وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في زيدها حبل من مسد. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম পূর্ব যুগে অর্থাৎ আইয়ালে জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, যখন ইসলাম মানুষের মধ্যে বিশ্বনবী সঠিকভাবে প্রচার করা এখনো শুরুই করেন নাই, কেবল আল্লাহ নবীর নবুয়ত পাইছেন, কোরআন আস্তে 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 করে নবীর উপরে নাজিল হচ্ছে, ঠিক সেই সময় বলেন তো আগে নিজের পরিবারকে বাঁচাইতে হবে না আগে অন্যকে বাঁচাইতে হবে? আগে নিজের পরিবারকে বাঁচাইতে হবে। আগে নিজে বাঁচো, তারপরে অন্যকে বাঁচাও। বিশ্ব নবী যখন নবুয়ত পাইলেন, পাওয়ার পরে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, হুকুম হলো যে হে নবী, তুমি তোমার নিকটস্থ তোমার নিজ পরিবারকে আগে দাওয়াত দাও। বিশ্ব নবীর উপরে আল্লাহ বললেন وأنذر عشيرتك الأقربين, হে মুহাম্মদ, তুমি তোমার পরিবারের উপরে ইসলামের দাওয়াত দাও, কালেমার দাওয়াত দাও। বিশ্ব নবীর উপরে আল্লাহর অর্ডার আসলো যখন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে অর্ডার জারি করলেন যখন, বিশ্ব নবী ভোর বেলায় উঠে, সকাল বেলায় উঠে তৎকালীন সময়ের একটা শব্দ ছিল ইয়া সাহাবা, হে ভোরের বিপদ। ইয়া সাহাবা, ইয়া সাহাবা বলে আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবীর উপরে অর্ডার আসলো যখন বিশ্বনবী সাফা পাহাড়ের একদম চূড়ায় উঠে গেল, তখন ওখানে উঠে ইয়া সাহাবা, ইয়া সাহাবা বলে চিৎকার করা শুরু করলো যখন তার নিজ গোত্র থেকে নিজের চাচা, নিজের আত্মীয় স্বজন, এলাকাবাসী সকলেই একত্রিত হয়ে সাফা পাহাড়ের নিচে অবস্থান করলো, তখন সকলেই চলে আসলো। আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, সমস্ত গোত্ররা চলে আসছে। আসার পরে সমস্ত মানুষগুলো বিশ্ব নবীর দিকে তাকায়া বলতেছে, হে মুহাম্মদ, তুমি কেন এত সকালে আমাদেরকে একত্রিত করেছো? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে শুরু করলেন, হে আমার গোত্রের লোকেরা, হে আমার আত্মীয় স্বজনেরা, আমি যদি এখান থেকে এখন বলি এই পাহাড়ের যে প্রান্তে তোমরা অবস্থান করতেছো, এই পাহাড়ের আরেক প্রান্তে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা? সমস্ত গোত্রের লোকেরা একযোগে উত্তর দিল, অবশ্যই বিশ্বাস করব, কেননা যেই মানুষটা জন্ম থেকে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আজকেও তিনি অবশ্যই মিথ্যা বলতে
পারেন না, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। বিশ্বনবী তার গোত্রের মুখ থেকে এরকম বাণী শোনার পরে বিশ্বনবী বলতেছেন, তাহলে শোনো, আমি তোমাদেরকে একটা সংবাদ দিচ্ছি, ইন্না নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইলা আযাবিন শাদীদ। আমি তোমাদেরকে কঠিনতম এক আযাবের দুঃসংবাদ দিচ্ছি। তোমরা যে লাত উজ্জার পূজা করো, তোমরা যে উপাসনার পূজা করো, এগুলো তোমাদেরকে শিরকের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা যে শিরক করতেছো, এগুলো তোমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই ধ্বংসের দিকে যাচ্ছ। অতএব তোমরা এই গুমরাহি থেকে ফিরে এসে আমার আল্লাহকে রব বলে স্বীকার করো, আর স্বীকার করে নাও, করে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর মুখে এই কালেমার দাওয়াত তার গোত্রের লোকেরা পাইল যখন, গোত্রের সমস্ত লোকেরা মাথা নিচু করে দিল। তখন মাথা নিচু করে দিল না একজন, তিনি আর কেউ নয়, তার আপন চাচা আবু লাহাব। সে তার নাম ছিল আবু লাহাব, আর পূর্বের নাম ছিল আব্দুল উজ্জা, অর্থাৎ আব্দুল উজ্জা নামে তাকে ডাকা হতো না। আল্লাহ এই আবু লাহাবের নামে সূরা নাজিল করলেন, তার একটা প্রসিদ্ধ নাম হয়ে গেল আবু লাহাব। অর্থাৎ লাহাব শব্দের অর্থ সৌন্দর্য, আগুনের শিখাহীন মেলিকা। তার চেহারা এত হৃষ্ট ফিষ্ট ছিল, সুন্দর ছিল, সাদা ধবধবা, খুবই সুন্দর মানুষ। এই জন্য তাকে আবু লাহাব বলে ডাকা হলো। আবু লাহাব সেখান থেকে মাথা উঁচু করে মুহাম্মদের দিকে আঙ্গুল নড়ায়া নড়ায়া বলতেছে, হে মুহাম্মদ, তাব্বাল্লাকা লিহাযা জামাআতানা, তুমি কি আমাদের সকাল বেলায় এই জন্য এখানে একত্রিত করেছো? তোমার কি খেয়ে দেয়ে আর কোনো কাজ নাই? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি নির্বংশ হয়ে যাও, তুমি নিস্তেজ হয়ে যাও। আবু লাহাব কি করতেছে? ভাতিজাকে অভিশাপ দিচ্ছে, হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্যই কি তুমি সকাল বেলায় আমাদেরকে একত্রিত করেছ? আবু লাহাব এর পরে নিচ থেকে একটা পাথর নিয়ে মুহাম্মদের দিকে মারতে যাবে যখন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আর কোনো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবু লাহাব আমার মুহাম্মদকে মারতে চায়, আবু লাহাব আমার মুহাম্মদের ধ্বংস চায়। ধ্বংস হবে না আমার মুহাম্মদ, ধ্বংস হবে না আমার নবী, ধ্বংস হবে তো সে আমার নবীকে অপমান করে যে। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিবরাইলের মাধ্যমে বিশ্ব নবীর কাছে আয়াত নাযিল করে দিয়ে বললেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর কানে কানে এসে বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও নবী, আপনি বলে দেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। বলি নাউযুবিল্লাহ। ও নবী, আপনি বলেন আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক, আবু লাহাব সে নিজেও ধ্বংস হয়ে যাক। অভিশাপ দিচ্ছেন কে? আল্লাহ। রাসূলকে অভিশাপ দিচ্ছেন। রাসূলের অপমান সহ্য করতে না পেরে আল্লাহ উপর থেকে অভিশাপ পাঠাইছেন। ও নবী, আপনি বলেন যে আবু লাহাব ধ্বংস হবে, মুহাম্মদের কিছুই হবে না, মুহাম্মদের একটা মুহূর্ত ধ্বংস হবে না, আবু লাহাব নিজে ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব ধ্বংস হোক, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আবু লাহাব এমন একজন ব্যক্তি ছিলেন, সে শুধু সেই দিনেই রাসূলের উপরে চড়াও হন নাই। বিশ্বনবী যেখানে যেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, আবু লাহাব পিছনে পিছনে ওই সকল লোকদেরকে তাকে পাগল বলে আখ্যায়িত করেছেন, নির্বংশ বলে আখ্যায়িত করেছেন, উম্মাদ বলে আখ্যায়িত করেছেন, যে এই লোকটা পাগল হয়ে গেছে, মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়।
বিশ্বনবী একদিন বাজারের মধ্যে দাওয়াত দিচ্ছেন, অনেকগুলো লোক একত্রিত হয়ে বিশ্বনবীর দাওয়াত কবুল করতেছেন, তার কালেমার দাওয়াত শুনতেছেন। পেছনে পেছনে সুন্দর আকৃষ্ট একটা লোক, আবু লাহাব নামের এই লোকটা তাদেরকে বলতেছে, এই লোকটার কথা তোমরা শুনিও না, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ত্যাগ করার জন্য এই নতুন কবিতা বানাইছে। বিশ্বনবী কি বানাইছে? কবিতা বানাইছে। আবু লাহাব এরকম করে প্রকাশ করে যে তোমাদের সমস্ত ধর্মে তোমাদের আসল লাট উজ্জা এই উপাসনার পূজা করা ছেড়ে তোমাদেরকে ওই ধর্ম ত্যাগ করে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, এই পাগল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এরকম অভিশাপ দেয়। এই আবু লাহাবের শেষ পরিণতি হয়েছিল এমন, আল্লাহ রাব্বুল আলামিন যার ধ্বংস চায় সে কি কখনো বাঁচতে পারে? সে কখনো বাঁচতে পারে? এমন সময় আবু লাহাবের গোত্রের লোকেরা যখন বিশ্ব নবীর কাছে ইসলামের দাওয়াত গ্রহণ করতেছিল, আবু লাহাবকে বলল, আবু লাহাবকে যখন তার সঙ্গী সাথীরা বলতেছে আসলেই মোহাম্মদ বুঝি সত্যের দাওয়াত দেয়, আসলেই বুঝি আমাদের শাস্তি হবে, তখন আবু লাহাব বলতেছিল, যদি আমার ভাতিজার কথা সত্যই হয় তাহলে আমার সমস্ত উপার্জিত ধন সম্পদ আল্লাহকে ফিদিয়া দিয়ে কিয়ামতের দিন আমি শাস্তির থেকে উদ্ধার পাব। আসলে কি পাবে? যখন গোত্রের লোকেরা বলে যে আসলেই মনে হয় মোহাম্মদ সত্য কথা বলে, একটু মেনে নেই না, তখন আবু লাহাব বলে, যদি আসলেই আমার ভাতিজার কথা সত্যই হয় তাহলে কিয়ামতের ময়দানে আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদগুলো আল্লাহকে ফিদিয়া হিসাবে দিয়ে আমি জাহান্নামের আগুন থেকে সেদিন উদ্ধার পাব। সেই মুহূর্তে যখন ওই আবু লাহাব সে মুখ থেকে এই কথা উচ্চারণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে আরেকখান আয়াত নাযিল করে দিলেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ওর ধন সম্পদ এবং সারা জীবনের উপার্জিত সম্পদ তার কোনো উপকারে আসে নাই। আল্লাহ আবার আয়াত নাযিল করে বললেন, কি কও তুমি? তোমার কিচ্ছু কোনো উপকারে আসবে না। সমস্ত ধন সম্পদ দিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার জানটা কবজ করার জন্য আসবে, বলেন তো ভাই আধা ঘন্টা সময় দেন, আমার যত সোনা গয়না আছে সব তোমাকে দিয়ে দিলেন, মাত্র আধা ঘন্টা দেবে? 20 মিনিট, 10 মিনিট, 1 সেকেন্ড দেবে না। আর তো জাহান্নামের আগুন থেকে উদ্ধার পাওয়া কি সম্ভব? কখনো সম্ভব নয়। এই তাম পৃথিবীর বিশ্ব লম্পটটার মৃত্যু হয়েছিল এমন ভাবে, বদরের যুদ্ধের কয়েকদিন পর তার পেলেগ রোগ দেখা দিল। পেলেগ রোগ, যেই পেলেগ রোগে তার শরীর পুরো একদম চামড়া খসে খসে পড়তেছে। এত সুন্দর আকৃতির চেহারার লোকটার চামড়াগুলো পচে পচে যাচ্ছে, দুর্গন্ধ বের হয়েছে শরীর থেকে। পরিবারের কেউ তার কাছেও যায় না, খাবারও দেয় না, দেখতেও পারে না, গোসলও করা তো দূর থাক, গোস্ত খসে খসে পড়তেছে। এক পর্যায়ে তার পরিবারের লোকেরা আবু লাহাবকে নিয়ে দূরে এক পাহাড়ের নিচে পাদদেশে রেখে আসলো। ওখানে খাবার নাই, পানি নাই, চিৎকার করতে করতে 3 দিন পরে সেখানে সে অটোমেটিক মারা গেল। মারা যাওয়ার পরে তার লাশটা পর্যন্ত যে গর্ত করে পুঁতে রাখবে এই লোকটাও নাই। এত দুর্গন্ধ, যখন চতুর্দিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লো, ওই রাস্তা দিয়ে হাবশির কিছু কালো লোক পাশ দিয়ে যাচ্ছে আর বলতেছে এত গন্ধ কিসের? পরে দেখে পচা লাশ পড়ে আছে। ভাই মক্কার লোকেরা এত নিকৃষ্ট যারা পচা লাশ ফেলে দেয় এখানে। তখন ওই তাদের পরিবারের লোকজন দূর থেকে দেখে আর তাদেরকে বলতেছে, ও ভাই তোমরা একটু লাশটাকে যদি মাটি চাপা দেও, পাথর চাপা দেও, তোমাদেরকে আমরা কিছু টাকা দেব। তখন ওই লোকেরা আবু লাহাবের পচা লাশটা দূর থেকে একটা গর্ত খুঁড়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পাথর দিয়ে কোন রকম চাপা দেয়। তাহলে দেখেন ইসলামের দুশমনদের মৃত্যুটা কত নিকৃষ্ট হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত নাযিল করলেন, আবু লাহাব কি মরেও শান্তি আছে?
অবশ্যই সে জাহান্নামে প্রবেশ করবে। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই সে জাহান্নামে প্রবেশ করবে। শিখা বিশিষ্ট যেই আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, ওই রকম শিখা বিশিষ্ট আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে। মরতে দেরি, কিন্তু জাহান্নামের আগুনে প্রবেশ করতে তার দেরি হবে না। অথচ ইমানদারদের জন্য কি সুসংবাদ, সে মরতে দেরি কিন্তু জান্নাতে ঢুকতে দেরি নাই। আর আবু লাহাবের জন্য কি সংবাদ, সে মরতে দেরি কিন্তু জাহান্নামে ঢুকতে দেরি নাই। শুধু কি তাই একাই, ওয়ামরাতু, তার স্ত্রী সহ, একাই নয়, তার স্ত্রী সহ। হাম্মালাতাল হাতাব, যে স্ত্রী তার ইন্ধন জ্বালাবে, আগুন জ্বালাইতে সহযোগিতা করবে। যদি একখানে কেউ আগুন পোড়াইতে চায়, হিন্দুরা যখন লাশ পোড়ায় কি কি দেয় বলেন তো? খড়ি দেয়, তারপরে পেট্রোল দেয়, আরো যা অর্থাৎ আগুনটাকে তীব্র করতে যা দরকার সেগুলো ওখানে দেয়। এই আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, নাম ছিল কি? উম্মে জামিলা। এই উম্মে জামিলা আবু লাহাবকে আগুনে জ্বলতে গিয়ে আগুনটা তীব্র করার জন্য যা দরকার সেগুলো এনে